আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব গ্যাসের আচরণের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা আলোচনা করব চার্লসের সূত্র নিয়ে। আমরা এর আগের দিন রবার্ট বয়েলের সূত্র নিয়ে পড়েছি, যেখানে আমরা দেখেছি গ্যাসের আয়তনের সঙ্গে চাপের কী সম্পর্ক। আমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগের দিন আমরা পড়েছিলাম চাপ বাড়ালে আয়তন কমে, চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক যখন উষ্ণতা এবং ভর স্থির থাকে। আজকে আমরা পড়ব চার্লসের সূত্র, যেখান থেকে আমরা জানতে পারব আয়তনের সঙ্গে উষ্ণতার কী সম্পর্ক। এর আগের দিন আমরা দেখেছিলাম আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক বুঝতে গেলে আমরা একটা সাধারণ বেলুনের আচরণ নিয়ে ভাবতে পারি। যেমন এখানে ছবিটা রয়েছে, যখন উষ্ণতা কম থাকে একটা বেলুনের আয়তন কম হয়, বেলুনের আয়তনটা ছোট হয়। এবার উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বেলুনের আয়তন কিন্তু বেড়ে যায়। এটা আমরা জানি, যত গরম করব আয়তনটা তত বেড়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতটা বাড়বে, কতটা উষ্ণতা বাড়লে কতটা আয়তন বাড়বে, সেটা আমরা জানতে পারবো চার্লসের সূত্র পড়লে। এসো আমরা দেখি চার্লসের সূত্রে কী লেখা রয়েছে। নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই রয়েছে চার্লসের সূত্রে লেখা। বিষয়টা বোঝার জন্যে আমরা সূত্রটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এবং মনে রাখার জন্যে এই ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া ব্যাপারগুলোকে একটু আলাদা আলাদা রঙে লেখার চেষ্টা করেছি। এবং দেখো, এগুলো বুঝতে আমাদের একটু সহায়তা করবে। প্রথমে কি লেখা রয়েছে? নির্দিষ্ট চাপে, অর্থাৎ চাপকে স্থির রাখতে হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। অর্থাৎ উষ্ণতাটা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই বা কমাই তাহলে কি হবে সেটা আমরা জানব। যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভরটাকেও নির্দিষ্ট রাখতে হবে। সেই গ্যাসটার আয়তনের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক? বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি যদি বাড়াই তাহলে ওই গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা থাকবে সেই আয়তনটার 273 ভাগের 1 ভাগ বাড়বে উষ্ণতা বাড়ালে, কমবে যদি উষ্ণতা কমানো হয়। আমরা আরেকবার পড়ি সূত্রটা। নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যথাক্রমে কারণ হচ্ছে বাড়লে বাড়ে, কমলে কমে, এটা যেন গুলিয়ে না যায়। অনেকে যথাক্রমে লিখে হ্রাস বা বৃদ্ধি পায় লিখে ফেলে, এটা করলে কিন্তু হবে না। বৃদ্ধি বা হ্রাস যদি আগে লেখা থাকে, যথাক্রমের পরে বৃদ্ধি বা হ্রাস পায়টাই লিখতে হবে। এটা ছিল চার্লসের সূত্র। এটাকে যদি আমরা একটু গাণিতিক রূপে ভাবি তাহলে দেখতে পাবো যে ধরা যাক টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি ভিটি হয়, অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাসের আয়তন কত আমরা তো জানি না, আমরা মনে করলাম সেই আয়তনটা হচ্ছে ভিটি। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যদি V0 হয়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে ভিটি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে V0। তাহলে T+1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বাড়ছে, আগে ছিল টি ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হয়েছে T+1 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তনটা কত হবে? সেটা হবে VT+1। যেহেতু উষ্ণতাটা T+1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আয়তনটাও আমরা ধরলাম VT+1 সমান ভিটি প্লাস, ভিটির সঙ্গে আয়তনটা বাড়বে, কতটা বাড়বে? V0 যে আয়তনটা আছে তার 273 ভাগের 1 ভাগ, সেই জন্য V0-র সঙ্গে গুণ হয়েছে
1/273। এখন লক্ষ্য করো, আমরা যদি চাপ বাড়াই বা কমাই বা গ্যাসের পরিমাণ ভর বাড়াই বা কমাই, তাহলে V0টা বদলে যাবে। কিন্তু V0 যে আয়তনই হোক না কেন, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে বা কমালে কিন্তু ওই V0-র 1/273 অংশই বাড়বে। 1/274 অংশ বাড়বে বা কমবে না, বা অন্য কিছু বাড়বে বা কমবে না। তা এর থেকে বুঝতে পারছি 1/273টা কিন্তু স্থির থাকবে। এই 1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের প্রসারাঙ্ক বলে। মনে রাখবে, এটা কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান। যে কোনো গ্যাসের ক্ষেত্রেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে ওই গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন থাকবে তার 1/273 অংশ বাড়বে। এই বিষয়টা আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন হচ্ছে V30 বা V30। এই বড় সবুজ বাক্সটা দিয়ে আমরা সেই আয়তনটাকে প্রকাশ করেছি। যেমন T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনকে আমরা VT বলতে পারি, তেমনি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা ধরে নিয়েছি তার আয়তন V30। 0 বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটারই আয়তন হচ্ছে V0। এই যে বড় লাল বাক্সটা রয়েছে, এই বড় লাল বাক্সটা দিয়ে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন কত সেটা প্রকাশ করেছি। এবার সেই আয়তনটাকে আমরা 273টা ভাগে ভাগ করেছি। এই যে ছোট ছোট বাক্সগুলো 273টা বাক্স রয়েছে। কাজেই একটা বাক্স হচ্ছে ওই গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন আছে তার 273 ভাগের 1 ভাগ। তার মানে V0 এর 1/273 অংশ, অর্থাৎ V0 গুণ 1/273 মানে V0/273 হচ্ছে তার আয়তন। এই ছোট বাক্সটার আয়তন হচ্ছে V0/273। এখন উষ্ণতা যদি 1 ডিগ্রি বেড়ে যায়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী ওই V0/273 আয়তনটা এই V30-র সঙ্গে যুক্ত হবে। আমরা সেটাই দেখছি। 31 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, V0/273 অংশটা এসে যুক্ত হলো, অর্থাৎ এখন আয়তন হলো V30 প্লাস V0/273, যেটা আগে লাল ছিল পরে কালো হলো এইটা। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, 32 ডিগ্রি হয়েছে। নীল দিয়ে আমরা দেখতে পাচ্ছি 2V0/273 হচ্ছিল। আরও 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ে তাহলে 33 ডিগ্রি সেলসিয়াস হলো এবং আয়তন দাঁড়ালো V30 প্লাস 3V0/273। অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বাড়ার জন্যে একটা করে ছোট বাক্স যেন যুক্ত হচ্ছে, অর্থাৎ V0/273 আয়তনটা যুক্ত হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই অনুযায়ী আয়তনটা বাড়ছে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে আয়তনটা হবে V30 প্লাস V0/273। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে আয়তনটা দাঁড়াবে V30 প্লাস 2V0/273। 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তনটা দাঁড়াবে V30 প্লাস 3V0/273। এরকমভাবে আমরা বলতে পারি, যদি 30 ডিগ্রি প্লাস T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়ায় শেষ পর্যন্ত, তাহলে ওটা দাঁড়াবে V30 প্লাস TV0/273। আমরা ভিডিওটা আরেকবার দেখি। দেখো, প্রাথমিক উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক আয়তন V30। এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে, তার সঙ্গে যুক্ত হবে V0/273 আয়তনটা 31 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ওপরে আয়তনটা দাঁড়াচ্ছে দেখো V30 প্লাস V0/273। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে 32 ডিগ্রি সেলসিয়াস হলে আয়তনটা জানাবে V30 প্লাস 2V0/273। 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে
আমরা আর ওই ছোটো বাক্সটা এসে যুক্ত হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি না। তখন শেষ পর্যন্ত আয়তনটা দাঁড়াবে V30 প্লাস 3V0/273। এবার এসো আমরা একটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করি। আমরা ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 ঘন সেন্টিমিটার। এটা আমরা দেখেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা গ্যাসের আয়তনকে V0 ধরতে অভ্যস্ত। এবার আমরা জানি যে ওই গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় এবং চাপ ও ভর যদি স্থির থাকে, তাহলে চার্লসের সূত্রানুযায়ী তার আয়তনের সাথে V0/273 ঘন সেন্টিমিটার যুক্ত হবে। আগে ছিল V0, এর সঙ্গে যুক্ত হবে V0/273 ঘন সেন্টিমিটার। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন দাঁড়াবে V0 প্লাস V0/273 ঘন সেন্টিমিটার। এটা আমরা দেখেছিলাম আগের, যে ভিটির সঙ্গে V0/273 যুক্ত হচ্ছিল। তো এখানে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক আয়তন V0, তার সাথে যুক্ত হবে আরও V0/273 ঘন সেন্টিমিটার। এবার যদি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় তাহলে কত হবে? আগে 1 ডিগ্রিতে ছিল V0 প্লাস V0/273, তার সঙ্গে আরও V0/273 যুক্ত হবে, সমান দাঁড়াবে V0 প্লাস 2V0/273 ঘন সেন্টিমিটার। এটা আমরা আগে যা শিখেছি তার সঙ্গে একদম মিলে যাচ্ছে। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বলেছি। এবার যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়ায় তাহলে আয়তনটা এবার কত হবে? প্রাথমিক আয়তন হচ্ছে V0, তার সঙ্গে যুক্ত হবে TV0/273। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলে হচ্ছিল 2V0/273 যুক্ত হচ্ছিল, কাজে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দাঁড়াবে TV0/273। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি সবকটাই উষ্ণতা বাড়ার জন্য হচ্ছিল। যদি উষ্ণতা কমে, চার্লসের সূত্র অনুযায়ী কমে যাওয়ার কথাও বলা হয়েছিল, তাহলে উষ্ণতা বাড়ার বদলে যদি উষ্ণতা কমে যায় তাহলে কি হবে? -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এই যে -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এই উষ্ণতায় আয়তনটা কমে দাঁড়াবে V0 মাইনাস, খেয়াল করো আগে বাড়ছিল বলে প্লাস হচ্ছিল, প্লাস TV0/273 ছিল, এটা হয়ে যাবে -TV0/273 ঘন সেন্টিমিটার, কমে যাবে। ওই TV0/273 আয়তনটা কমে যাবে ঘন সেন্টিমিটার। এবারে আমরা একটা মজার জিনিস দেখি। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন তাহলে কত হবে দেখি। গ্যাসটির আয়তন হবে V0 মাইনাস T এর জায়গায় কত বসবে? 273 ইন্টু V0/273। অঙ্কটা একটু কষি, তাহলে কত দাঁড়াচ্ছে? V0 মাইনাস 273 ইন্টু V0/273, 273 কাটাকাটি হয়ে গেল, তাহলে V0 মাইনাস V0 সমান 0 ঘন সেন্টিমিটার। কি আশ্চর্যের ব্যাপার! দেখো তাহলে চার্লসের সূত্রানুযায়ী যদি চাপ এবং ভর এক থাকে, একটা গ্যাসের উষ্ণতা যদি ক্রমশ কমাতে থাকি তাহলে তার আয়তন কমতে থাকবে, এবং আমরা অঙ্ক কষে দেখতে পাচ্ছি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন 0 হয়ে যাবে। একটা অদ্ভুত ব্যাপার, এমন একটা উষ্ণতা যেখানে যদি কোনো গ্যাসকে নিয়ে যাওয়া যায় গ্যাসের আয়তন কমতে কমতে আয়তনটা 0 হয়ে যাবে। সুতরাং বলা যায় -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসে, আমাদের মনে আছে 1/273টাকে আমরা গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলছিলাম, কাজেই সমস্ত গ্যাসের ক্ষেত্রেই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা 0 হয়ে যাবে। এবার এসো আমরা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V বনাম সেলসিয়াস উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্রটা একটু দেখি কি হচ্ছে সেটা। স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের বিভিন্ন সেলসিয়াস উষ্ণতায় আয়তন নির্ণয় করে ভিকে কোটি এবং টিকে ভুজ হিসেবে ধরে লেখচিত্র অঙ্কন করলে একটি সরলরেখা পাওয়া যায়। দেখো এখানে আমরা কি করেছি,
ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন লিখেছি এবং এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা লিখেছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এভাবে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা তার বিভিন্ন মান 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা আয়তন আছে সেটা যদি বসাই, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে যা আয়তন আছে সেটা যদি বসাই, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যা আয়তন আছে সেটা যদি বসাই, এবার এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে একটা সরল রেখা পাব। এবং মজার ব্যাপার হচ্ছে এই সরল রেখাকে পিছনের দিকে বর্ধিত করলে সেটি টি অক্ষের -273 ডিগ্রি সেন্টিগ্রেড বিন্দুতে ছেদ করে। এই সরল রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয়, দেখো ডট 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 লাইন দিয়ে বর্ধিত করা হয়েছে, এই যে উষ্ণতার যে অক্ষ এক্স অক্ষ সেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করবে। অর্থাৎ বলা যায় স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাই না? তাহলে আমরা গাণিতিকভাবে যেটা দেখেছিলাম, আমরা যদি পরীক্ষা করে বিভিন্ন উষ্ণতায় একটি গ্যাসের বিভিন্ন আয়তন নির্ণয় করি এবং সেগুলো যদি লেখচিত্রে বিভিন্ন বিন্দু দ্বারা প্রকাশ করি এবং বিন্দুগুলোকে যদি যোগ করি এবং সেই যে সরলরেখাটা পাবো তার ফলে সেটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাবো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে জায়গাটা প্রকাশ করছে এক্স অক্ষের, সেখানে আয়তনটা কমতে কমতে 0 হয়ে যাচ্ছে। গাণিতিক এবং লেখচিত্র দুদিক দিয়েই দেখলাম -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়, পরম শূন্য উষ্ণতা। আমরা দেখছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা একটা বিশেষ উষ্ণতায় পরিণত হয়েছে। দেখছি এই উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যায়। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এর মধ্যে তোমাদের যদি জিজ্ঞেস করি তার মানটা কত, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। সেলসিয়াস স্কেলে এর মান -200 ডিগ্রি সেলসিয়াস, আরও সঠিকভাবে -273.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেটা দাঁড়ালো যে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং আরও সূক্ষ্ম গাণিতিক পদ্ধতির মধ্যে দিয়ে গেলে জানতে পারবো যে আসলে -273.15 ডিগ্রি সেলসিয়াসেই সমস্ত গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। ফারেনহাইট স্কেলে এর মান হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি সেলসিয়াস উষ্ণতার বদলে ফারেনহাইট উষ্ণতাটা জানতে চাই, পরম শূন্য উষ্ণতাটার মান দাঁড়াবে তাতে -459.67 ডিগ্রি ফারেনহাইট। পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ, আয়তন কোনোটার উপরেই নির্ভর করে না এবং এর থেকে কম উষ্ণতা পাওয়া অসম্ভব। আমরা মনে করি আমরা সবচেয়ে কম উষ্ণতা যেটা পাবো প্রকৃতিতে সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই যে পরম শূন্য উষ্ণতা, লক্ষ্য করে দেখো যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা কিন্তু সত্য। এটা গ্যাসটা কী ধরনের গ্যাস, তার পরিমাণ কত আছে, চাপ কত আছে, আয়তন কী ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেটা কিন্তু তার উপরে নির্ভর করে না। এর থেকে কম উষ্ণতা পাওয়া অসম্ভব, এটা তার একটা বাড়তি বৈশিষ্ট্য। এই জন্য পরম শূন্য উষ্ণতাকে পরম নামে অভিহিত করা হয়। বাস্তবিক ক্ষেত্রে গ্যাসকে কিন্তু এই উষ্ণতায় নিয়ে আসা অসম্ভব। এত নিম্ন উষ্ণতায় আসার আগেই সব গ্যাস তরল হয়ে যায়। বাস্তবিক ক্ষেত্রে গ্যাসকে পরম শূন্য উষ্ণতায় নিয়ে আসা যায় না। পরম শূন্য উষ্ণতা আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানী লর্ড কেলভিন একটা নতুন স্কেল প্রবর্তন করলেন। আমরা এর আগে থার্মোমিটারে অর্থাৎ উষ্ণতা মাপার যন্ত্রে সেন্টিগ্রেড বা ফারেনহাইট স্কেল দেখেছি।
আমরা তাদের মধ্যে সম্পর্ক কী সেটাও জানি। কিন্তু এই যে পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা আবিষ্কৃত হওয়ার পর কেলভিন একটা নতুন ধরনের স্কেলের কথা ভাবলেন। তিনি ভাবলেন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যাবে তাকে তাপমাত্রার পরম স্কেল বলা হবে। এবং পরবর্তীকালে তাপমাত্রার এই পরম স্কেলটাকে বিজ্ঞানী লর্ড কেলভিনের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা কেলভিন স্কেল নামকরণ করি। বিজ্ঞানীরা কেলভিন স্কেল নাম দিয়েছেন। এখন বিষয়টা কি দেখা যাক। আমরা জানি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ সেই উষ্ণতায় সমস্ত গ্যাস তার আয়তন হারিয়ে ফেলে। লর্ড কেলভিন বললেন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ধরা হবে, ওটা হচ্ছে শূন্য। আগে এটাকে বলা হতো 0 ডিগ্রি অ্যাবসলিউট বা 0 ডিগ্রি পরম উষ্ণতা। এইবারে আমরা দেখেছি, এই যে দেখো বাঁদিকে আমরা এই ছবিটার সাহায্যে সে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যে দুটো থার্মোমিটার এখানে দেয়া রয়েছে। একটা হচ্ছে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, আর একটা হচ্ছে পরম স্কেলের, পরবর্তীকালে যেটা কেলভিন স্কেলের থার্মোমিটার। এখন এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি থাকে, তাহলে পারদটা যত দূর উঠবে সেটাকেই এখানে লেখা হলো 0 কেলভিন। এবারে এই কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসের সমান, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ে, তাহলে পারদটা যেখানে গিয়ে দাঁড়াবে সেটাকেই এই পরম স্কেলে 1 কেলভিন বলে ধরা হবে। একটু দেখা যাক ঘটনাটা। দেখো 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে, তাহলে এটা হচ্ছে -272 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কার সঙ্গে সমান হবে? সেটা 1 কেলভিনের সঙ্গে সমান হবে। আবার আরেক ডিগ্রি যদি বাড়ে, -272 ডিগ্রি সেলসিয়াস থেকে আরেক ডিগ্রি যদি বেড়ে যায় উষ্ণতা, তাহলে কত হবে? -271 ডিগ্রি সেলসিয়াস। সেটা হবে 2 কেলভিন। এখানে দেখো 2 কেলভিন হবে। আরও 1 ডিগ্রি যদি বাড়ে, তাহলে কত হবে? -270 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কার সঙ্গে সমান হবে? সেটা সমান হবে 3 কেলভিনের সঙ্গে। এইভাবে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে কেলভিন, 1 কেলভিনের কিন্তু উষ্ণতার যে ব্যবধান সেটা কিন্তু একই থাকবে। এভাবে বাড়তে বাড়তে যদি আমরা উষ্ণতাটাকে বেড়ে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে সেটা কার সঙ্গে সমান হবে? এভাবে বাড়তে বাড়তে 273 কেলভিনের সঙ্গে সমান হবে। এটা হচ্ছে বরফের গলনাঙ্ক, আমরা জানি এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এটাকে আমরা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ধরতাম। এবার আরও যদি বাড়তে বাড়তে উষ্ণতাটা 100 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়, তাহলে এটা কত দাঁড়াবে? 373 কেলভিন, যেটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক, যাকে আমরা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে ধরি। এখানে ইচ্ছে করেই দেখো একটা জায়গা রাখা রয়েছে, ফাঁকা জায়গা রাখা রয়েছে, যে -263 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন। এটা তোমরা পরবর্তীকালে বার করার চেষ্টা করো, একটা রিজনিং দিয়ে কত হতে পারে একটু ভেবে দেখো, এটা রাখা রইল। এখন আমরা যে এই পরম স্কেল বা কেলভিন স্কেল পেলাম, তার কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা দেখছি যে সেলসিয়াস স্কেলে কিন্তু উষ্ণতা ঋণাত্মক হতে পারে। আমরা দেখেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, যেটাতে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, কেলভিন স্কেলে কিন্তু কোনো ঋণাত্মক উষ্ণতা নেই, কারণ আমরা ধরে নিই আমরা যা উষ্ণতা পাই তার মধ্যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটাই সর্বনিম্ন উষ্ণতা। কেলভিন স্কেলে কিন্তু কোনো ঋণাত্মক উষ্ণতা পাওয়া যাবে না। সেলসিয়াস স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব, কিন্তু পরম স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আছে, খেয়াল করো তোমরা, যে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড লিখি, তাই তো? কিন্তু এখানে দেখো শুধু কেলভিন লিখছি। আগে কিন্তু ওটাকে ডিগ্রি অ্যাবসলিউট বা ডিগ্রি পরম উষ্ণতা লেখা হতো। এই স্কেলে উষ্ণতার পাঠ ডিগ্রি অ্যাবসলিউট বা কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। এর আগে কিন্তু কোনো ডিগ্রি ব্যবহার করা হয় না।
কেলভিন স্কেল আবিষ্কার করার পর সেলসিয়াস স্কেলের সঙ্গে তার সম্পর্কটা নির্ণয় করার দরকার হয়ে পড়ল। এবার আমরা জানব সেলসিয়াস স্কেল ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা এর আগে শিখেছি ফারেনহাইট স্কেল ও সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্কটা কী, অর্থাৎ ফারেনহাইটের উষ্ণতা যদি আমরা বার করতে পারি সেই সম্পর্ক থেকে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলে সেই উষ্ণতাটা কত হবে বার করে নিতে পারবো। সেরকমই একটা সম্পর্ক আমরা প্রতিষ্ঠিত করতে চলেছি। এটা খুব সহজেই করতে পারবো আমরা যদি ওপরের টেবিলটার দিকে তাকাতে পারি। দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। পরম স্কেলে সেই উষ্ণতাটাই হচ্ছে 0 কেলভিন। বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, পরম স্কেলে 273 কেলভিন। জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, পরম স্কেলে সেই উষ্ণতাটাই 373 কেলভিন। এই দুটো উষ্ণতাকে যদি আমরা পাশাপাশি রাখি, যেভাবে রাখা রয়েছে, তার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে সেলসিয়াস স্কেলে পাওয়া পাঠের সঙ্গে 273 যোগ করলে পরম স্কেলে ওই উষ্ণতার পাঠ পাওয়া যায়। যেমন সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে 273 যোগ করলেই কিন্তু 273 কেলভিন পেয়ে যাব। জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 273 যোগ করলে কত হয়? 373 কেলভিন, তাই পাই। কাজেই আমরা বুঝতে পারলাম পরম স্কেলে উষ্ণতার পাঠ হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পাঠ প্লাস 273-এর সমান। ক্যাপিটাল টি কেলভিন সমান স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। অর্থাৎ আমরা যদি কোনো একটা সেলসিয়াস স্কেলের সাহায্যে বা সেলসিয়াস থার্মোমিটারের সাহায্যে কোনো একটা বস্তুর উষ্ণতা নির্ণয় করি, তাহলে সেটার সঙ্গে 273 যোগ করলেই পরম স্কেলে কত মান হবে সেটা পেয়ে যাব। উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 প্লাস 273 সমান 303 কেলভিন। এবার যদি উল্টোটা হয়, তোমাদের কাছে একটা পরম স্কেল রয়েছে, এমন একটা থার্মোমিটার রয়েছে যাতে উষ্ণতার পরম স্কেল লেখা রয়েছে, সেখান থেকে তুমি সেন্টিগ্রেডে আসবে কি করে? ব্যাপারটা উল্টে নিলেই হবে। সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার পাঠ সমান পরম স্কেলে উষ্ণতার পাঠ -273, বা স্মল টি ডিগ্রি সেলসিয়াস সমান ক্যাপিটাল টি কেলভিন -273। অর্থাৎ পরম উষ্ণতা থেকে 273 বাদ গেলেই কিন্তু সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার পাঠ পাবো। যেমন 400 কেলভিন যদি আমরা কোনো বস্তুর উষ্ণতা পাই, তাহলে সেন্টিগ্রেড স্কেলে তার মান কত হবে সেটা জানতে গেলে কি করতে হবে? 400 থেকে 273 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 127 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা যে নতুন একটা স্কেল পেলাম, কেলভিন স্কেল, সেটা অনুযায়ী যদি আমরা উষ্ণতাকে প্রকাশ করতে থাকি, তাহলে চার্লসের সূত্রের মধ্যে কি কোনো পরিবর্তন হয়? সেটা আমরা একটা গাণিতিক পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব। যেমন ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 আমরা ধরে নিলাম, এটা আমরা বরাবর ধরে নিচ্ছি। ভর ও চাপ যদি ধ্রুবক থাকে, তাহলে বলা যায় স্মল T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন ক্যাপিটাল V1। এটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারবো? যদি আয়তনটা ক্যাপিটাল V1 হয়, তাহলে সেই V1-এর মান কত হবে? V1 সমান V0 প্লাস T1 V0 বাই 273। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অবধি বেড়েছে, কাজেই V0 বাই 273-এর সঙ্গে T1 গুণ হয়ে যাবে। এবার এই দুটো জায়গাতেই V0 রয়েছে, V0 যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে 1 প্লাস T1 বাই 273 সমান V0 ব্র্যাকেটের মধ্যে 273 প্লাস T1 বাই 273, এই যোগটা করলেই আমরা ওটা পেয়ে যাব। এখন এর আগেই আমরা দেখেছি যে কোনো গ্যাসের উষ্ণতা যদি স্মল টি ডিগ্রি সেলসিয়াস হয় এবং তার উষ্ণতা যদি ক্যাপিটাল টি কেলভিন হয়, তাহলে আমরা জানি ক্যাপিটাল টি কেলভিন সমান হচ্ছে স্মল টি প্লাস 273। তা এই লেখাটাকে, ওপরের লেখাটাকে আমরা ক্যাপিটাল টি লিখে ফেলতে পারি, 273 প্লাস T1টাকে আমরা ক্যাপিটাল টি লিখে ফেললাম, কেলভিন স্কেলে উষ্ণতাটাকে প্রকাশ করে দিলাম বাই 273। কারণ আমরা জানি স্মল T1 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 সমান ক্যাপিটাল T1 কেলভিন, যেখানে ক্যাপিটাল T1 কেলভিন পরম উষ্ণতা।
এবার উষ্ণতাটাকে পরিবর্তিত করা হবে। আগে করেছিলাম T1 ডিগ্রি সেলসিয়াস, এবার T2 ডিগ্রি সেলসিয়াস করলাম। আবার T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন যদি V2 হয়, তাহলে একই রকমভাবে V2-র মানও আমরা বার করতে পারি। V2 সমান V0 প্লাস T2 V0 বাই 273, T1-এর জায়গায় T2 বসবে, সমান V0 কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস T2 বাই 273 সমান V0 যোগটা যদি করি 273 প্লাস T2 বাই 273 সমান V0 ক্যাপিটাল T2 বাই 273, ক্যাপিটাল T2 যেখানে আরেকটা পরম উষ্ণতা, যখন গ্যাসটার আয়তন দাঁড়াচ্ছে ক্যাপিটাল V2। সুতরাং দুটি উষ্ণতায় গ্যাসটির আয়তন দুটোর যদি অনুপাত দিই, তাহলে কি পাবো? V1 স্মল T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন ছিল V1, আর স্মল T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন ছিল V2। V1-এর মান আমরা কত পেয়েছিলাম? V0 T1 বাই 273 পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম V0 T1 বাই 273, এবং V2-র মান কত পেয়েছিলাম? V0 T2 বাই 273। তাহলে লবে V0 T1 বাই 273, হরে V0 T2 বাই 273, এটা যদি লিখি তাহলে যদি কাটাকাটি করি দেখতে পাবো শেষ পর্যন্ত আসছে T1 বাই T2, ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল T2। তাহলে আমরা দেখতে পেলাম V1 বাই V2 সমান ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল T2। এই জায়গাটা থেকে আমরা পরিষ্কার বলতে পারবো যে ক্যাপিটাল V সমানুপাতি ক্যাপিটাল T, অর্থাৎ আয়তনটা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়ে দাঁড়ালো। তাহলে বলা যায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। চার্লসের সূত্র পরিবর্তিত হয়ে একটা বেশ সরল একটা রূপে এসে দাঁড়ালো যখন আমরা এই উষ্ণতাটাকে পরম উষ্ণতায় প্রকাশ করলাম, তখন সেই পরম উষ্ণতার সঙ্গে আয়তনটা একটা বেশ সরল সম্পর্কে এসে দাঁড়ালো। এরা দেখতে পেলাম যে আয়তন এবং পরম উষ্ণতা পরস্পর সমানুপাতিক। পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্রের ব্যাখ্যা আমরা যেটা পেলাম, দেখা যায় স্থির চাপে স্থির ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। আমরা গাণিতিক সম্পর্কটা থেকে সেটা জানতে পারলাম। এর মানেটা কি? পরম উষ্ণতা যত গুণ বাড়ে আয়তনও তত গুণ বাড়ে। পরম উষ্ণতা যদি দ্বিগুণ হয় আয়তন দ্বিগুণ হবে, পরম উষ্ণতা যদি 3 গুণ হয় আয়তন 3 গুণ হবে। এই ব্যাপারটাই বাঁদিকের যন্ত্রটা থেকে আমরা বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছি যে চাপটাকে স্থির রাখা হয়েছে এবং ভরটাকেও স্থির রাখা হয়েছে। এবার দেখো উষ্ণতাটা বাড়ছে, কত থেকে বাড়ছে? 250 থেকে বেড়ে 450 হচ্ছে, তাই তো। এখানে আয়তনটা কমতে কমতে দাঁড়াচ্ছে 2.5, এখান থেকে 250 থেকে বেড়ে যদি 450 হয়, তাহলে আয়তন যদি 2.5 হয় অন্তিম আয়তন কত হবে? 4.5। কারণ আমরা জানি আয়তন এবং পরম উষ্ণতার অনুপাতগুলো কিন্তু একই থাকবে। সুতরাং এখান থেকে বলা যায় ক্যাপিটাল V1 বাই ক্যাপিটাল T1 সমান ক্যাপিটাল V2 বাই ক্যাপিটাল T2। বাঁদিকের যে লেখচিত্রটা দেখতে পাচ্ছি আমরা, যে বিভিন্ন পরম উষ্ণতায় বিভিন্ন আয়তন যদি আমরা পাই এবং সেটাকে যদি y অক্ষ বরাবর ক্যাপিটাল V এবং x অক্ষ বরাবর ক্যাপিটাল T-কে প্লট করি, তাহলে এরকম একটা সরলরেখা পাবো। যখন পরম উষ্ণতা কম তখন আয়তন কম, যখন পরম উষ্ণতা বেশি তখন আয়তন বেশি। সম্পর্কটা খুব সরল, পরস্পরে সমানুপাতিক। এই লেখচিত্রটার ব্যাখ্যাটাই আমরা দেখি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্র। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভিকে ওয়াই অক্ষ এবং পরম উষ্ণতার ক্যাপিটাল টিকে এক্স অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে মূল বিন্দুগামী অর্থাৎ শূন্যতে মিলিত হয় এরূপ একটি সরলরেখা পাওয়া যায়। আয়তনকে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখছি এবং পরম উষ্ণতা ক্যাপিটাল টিকে আমরা এক্স অক্ষ বরাবর লিখছি। এবং আয়তনের একটা ধরা যাক পরম উষ্ণতার একটা নির্দিষ্ট মানে আয়তন এখানে ছিল, পরম উষ্ণতা যত বেড়েছে আয়তন বেড়েছে, সেই বিভিন্ন বিন্দুগুলোকে যদি আমরা প্লট করতে থাকি তাহলে এরকম একটা সরলরেখা পেয়ে যাব। এবং এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয়
এই ডটেড লাইনগুলো পাওয়া যাবে, এই ডট ডট চিহ্ন দিয়ে এই অবধি আসবে, সেটা আমরা দেখতে পাবো। এই সরলরেখাটা কিন্তু মূল বিন্দুগামী হবে। এবার দেখো লেখা রয়েছে বিভিন্ন স্থির চাপে বিভিন্ন সরলরেখা পাওয়া যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা এখানে একটাই সরলরেখা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট চাপের ক্ষেত্রে। চাপটা যদি বদলে যেত তাহলে কিন্তু আমরা এই সরলরেখাটা পেতাম না, অন্য একটা সরলরেখা পেতাম। ধরা যাক সেই সরলরেখাটা এই যে লাল বিন্দুটা যাচ্ছে এই বরাবর হতে পারত, এবং মনে রেখো সেটাকেও কিন্তু পিছনের দিকে বর্ধিত করলে সেটাও কিন্তু এভাবে মূলবিন্দুগামী হতো। তা চাপ যদি বদলে বদলে যায় আমরা বিভিন্ন চাপের ক্ষেত্রে বিভিন্ন সরলরেখা পাবো। প্রত্যেকটা সরলরেখাই কিন্তু যদি পিছনের দিকে আমরা বর্ধিত করি তাহলে সেই সরলরেখাগুলো মূলবিন্দুগামী হবে। এবারে এসো আমরা যে চার্লসের সূত্রটা শিখলাম সেটা একটা গাণিতিক প্রয়োগ করি। চার্লসের সূত্রে আমরা দেখলাম যে আয়তনের সঙ্গে পরম শূন্য উষ্ণতার সম্পর্কটা সমানুপাতিক। এটা দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এরকমই একটা গাণিতিক সমস্যা রয়েছে। 15 ডিগ্রি সেলসিয়াসে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 360 মিলিলিটার। স্থির চাপে উষ্ণতা কত হলে ওই পরিমাণ কোনো গ্যাসের আয়তন 480 মিলিলিটার হবে? অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি উষ্ণতা বদলাচ্ছে এবং তার ফলে আয়তনও বদলাচ্ছে। আমরা প্রাথমিক একটা আয়তন পাচ্ছি 360 মিলিলিটার, অন্তিম একটা আয়তন পাচ্ছি 480 মিলিলিটার। প্রাথমিক উষ্ণতাটা আমাদের দেয়া রয়েছে, আমাদের অন্তিম উষ্ণতা কত হবে সেটা বার করতে হবে। আমরা একটু করছি কিভাবে দেখো। এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান 360 মিলিলিটার, প্রাথমিক উষ্ণতা ক্যাপিটাল T1 সমান 273 প্লাস 15 কেলভিন। মনে রেখো আমরা কিন্তু জানি যে পরম উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্কটা সমানুপাতিক, আর এখানে দেয়া রয়েছে কি ডিগ্রি সেলসিয়াসে, তাই না? 15 ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে, তো সেটাকে আমাদের অবশ্যই পরম উষ্ণতায় নিয়ে আসতে হবে বা কেলভিন স্কেলে নিয়ে আসতে হবে। আমরা জানি কেলভিন স্কেলে আনতে গেলে সেন্টিগ্রেডের সঙ্গে যদি 273 যোগ করি তাহলে এই কেলভিন পাই। তাই ক্যাপিটাল T1 কেলভিন স্কেলে উষ্ণতাটা কত হলো সেটা যোগ করে পেলাম 288 কেলভিন। পরিবর্তিত আয়তন কত? V2 সমান 480 মিলিলিটার। পরিবর্তিত উষ্ণতা কত সেটা T2 কত সেটা আমাদের বার করতে হবে। চাপ স্থির আছে, সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2। V1 360, T1 হচ্ছে আমরা বার করেছি 288, কেলভিন স্কেলে পরিবর্তিত করে পেয়েছি। V2 হচ্ছে 480, T2 কত আমরা জানি না, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে 360/288 সমান 480/T2। সেখান থেকে আমরা বলতে পারি T2 সমান 480 গুণিত 288 ভাজিত 360। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 384 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত দাঁড়ালো? অন্তিম উষ্ণতা দাঁড়ালো 384 কেলভিন। এবার প্রশ্নটা তো ছিল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। উষ্ণতাটা যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে আনতে চাই তাহলে কি করব? উষ্ণতার মান হবে 384 থেকে 273 বাদ দিয়ে দেবো, তাহলে 111 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাসের নির্ণয় উষ্ণতা হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ ধরে আমরা যা লেখাপড়া করলাম সেই সংক্রান্ত যে জ্ঞান আমরা লাভ করলাম সেটাকে কাজে লাগিয়ে কিছু উত্তর খুঁজে বার করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে চার্লসের সূত্রটি লেখো, এই সূত্রের ধ্রুবক দুটি কী কী? তোমরা জানো চার্লসের সূত্র কী এবং এর ধ্রুবক দুটি কী কী। চার্লসের চাপ এবং ভর হচ্ছে ধ্রুবক, এটা তোমরা জানো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত আগে বলে দেওয়া রয়েছে। সেলসিয়াস ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো, এটাও আমরা জানি। এটাকে ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যার সমাধানও করলাম। চার্লসের সূত্রের পরিপ্রেক্ষিতে ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াস এবং ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র অঙ্কন করো। দু ধরনের দুটো লেখচিত্রই আমরা দেখেছি। দ্বিতীয় লেখচিত্রটা মূলবিন্দুগামী হয়, আমরা জানি, এটা আমরা করে নিতে পারবো। চতুর্থটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত কত হবে? আমরা জানি একটা গ্যাসের যদি উষ্ণতা বদলানো হয়, প্রাথমিক পরম উষ্ণতা এবং অন্তিম পরম উষ্ণতার যে অনুপাত হয়, প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের অনুপাতটাও কিন্তু সেটাই হয়। এখানে দেয়া রয়েছে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, কাজে আমরা জানি
প্রাথমিক এবং অন্তিম উষ্ণতা দুটোকেই আমাদেরকে পরম উষ্ণতাতে কনভার্টেড করতে হবে, পরিবর্তিত করতে হবে, এবং তাদের যদি অনুপাতটা আমরা বার করতে পারি তাহলেই কিন্তু প্রাথমিক এবং অন্তিম আয়তনের যে অনুপাত সেটা পেয়ে যাব। আশা করি এ ধরনের আরও বহু প্রশ্ন তোমরা বই থেকে পাবে, সেগুলোকে অভ্যাস করবে, বইগুলোকে ফলো করবে এবং নিজেরা শেখার চেষ্টা করবে। অল দ্য বেস্ট।